আহ কি আনন্দ, শীতের জন্য স্কুল 1 মাস ছুটি। এবার আরিয়ানের সাথে খুব মজা করবো, ডাংগুটি খেলবো। আবার মা আসলে তো আবার খেলতে দিবে না ডাংগুটি। যাই, মজা করবো খুব আরিয়ানের সাথে। আমিও খেলবো। আরে আবার জয়, জয় আমি আগে। তুই তো আমার প্রাণের বন্ধু, তোর জন্য জান হাজির আছে। খেলা আবার কি জিনিস। रोम रोम भाइयों। এই আর খেলতে ভালো লাগছে না, চল ওই মধু কাকুর গাছ থেকে ফুল চুরি করে খাই। চল আরিয়ান, ওই যে দেখতে পাচ্ছিস বুড়া কাকুর ক্ষেতটা, ধইনা পাতা আর কাঁচা লঙ্কা ওখান থেকে চুরি করে চল মাঠে বসে লবণ লঙ্কা নিয়ে এসে খাবো। চল। আমার কাঁচা লঙ্কা অলরেডি উঠানো হয়ে গেছে, তো ধইনা পাতা উঠানো হয়েছে। হ্যাঁ চল বুড়া কাকু আবার দেখলে। काय रे हुला रे, डेली डेली हमार बागान থেকে খালি শাক সবজি চুরি করে নিয়ে তারা তো ইলার হবে জি। হ্যাঁ গে বা এই ছোয়ালা প্রতিদিন আমার কাঁচা লঙ্কা ধনিয়া পাতালা ছিঁড়ি শেষ করে দিল। প্রতি বছরে 10-12 হাজার টাকা করে বিক্রি করো, এবার খালি 1,000 টাকা বিক্রি করছু। এই 1,000 টাকা দিয়ে তো মোর বিচির টাকা লাই হবে না। এই ছোয়ালা করে গেল তারা তো দেখুক এলাকা যে ধরলে আজ ছিঁড়ি খাবো। হল্লা আরে আরিয়ান, বুড়া কাকু তো দেখে নিচ্ছে, এবার আমাদের খবর শেষ। চল দাঁড়াও তোমার আজ হবে, আজ তোমার একদিন কি মোর একদিন। দাঁড়াও আরে দাদা সেই মস্তি আসলো, শুন না হাফসে গেছি সত্যি আমিও। শুন না বন্ধু, শোন না বন্ধু, তোর সঙ্গে মনে হয় আর আমার দেখা হবে না রে। আমি তো পুলিশের ট্রেনিং দিতে যাচ্ছি শিলিগুড়ি। বন্ধু তুই যেখানে যা আমাকে ভুলবি না তো বন্ধু। আমাদের বন্ধুটা সাজে এরকমই থাকে বন্ধু। বন্ধু এরকম কোনোদিন হতে পারে? তুই ভাবতে পারিস যে জয় এরকম করবে তোর সঙ্গে? সূর্য পূবের জায়গায় পশ্চিমে উঠবে, তবু তোর আমার বন্ধুত্ব সারা জীবন এরকমই থাকবে। একটা কথা আছে না বন্ধু, নদী সাগর শুকিয়ে গেলে শুধু থাকে বালি, তুই যদি ভুলে যাস ভুলবো না তো আমি। কথাতে বন্ধু তুই আমাকে কোনো ভুলে যাবি না তো? আরে না রে বাবা না, কিন্তু একটা কথা বলি বন্ধু, হয়তো আমি যদি ইন্টারভিউতে পাস হয়ে যাই, যেহেতু মোটা টাকার দরকার হয়, আমার পক্ষে তো সম্ভব হবে না। তুই তো জানিস আমার আর্থিক অবস্থা। বন্ধু তুই চিন্তা করিস না বন্ধু, তোর এই বন্ধু যতদিন আছে তোর কোনো টাকা পয়সার চিন্তা হবে না। সত্যি রে? আরে তোর মতো বন্ধু হয় না রে। জয় যে কোথায় গেছে, সেই 7 সকালে বাইরে হয়ে গেছে, এখনো নাই। এই ছেলেটাকে নিয়ে না পারি না, সে খাওয়া দাওয়া নাই। দেখি তো গিয়ে ঘাটে ঘাটে আছে কিনা। 10টা। হয় না, এদিকে 1 2 3 4। ওই তো জয়, ওই তো দাঁড়া যাই, ওর একদিন কি আমার একদিন। না অনেক বেলা হয়ে গেছে, তুই খাবি না? খেয়ে দেয়, টিউশনি যেতে হবে। চল মা ও মা, কোথায় গেলে? কি হয়েছে রে বাবা, কি হয়েছে? আমার তো শিলিগুড়ি যেতে হবে, ইন্টারভিউ আছে। যা, এটা তো খুশির খবর, আমি সব রেডি করে দিচ্ছি। না মানে আসলে ওটা কথা নয়, 50,000 টাকার মতো লাগবে ফর্ম ফিল আপ করে যেতে, ওখানে থাকা খাওয়া দাওয়া ট্রেনিং। টাকা তো নেই রে বাবা, কোথায় পাবো? তো বাবা তো দেখতেছিস 3 মাস ধরে আসে না, কোথায় যে গেছে, টাকাও তো নাই। যা ব্যাংকে ছিল সব তো শেষে হয়ে গেছে রে বাবা। ঠিক আছে তুই দাঁড়া, কিছু করছি। এই নে বাবা, এটা আমার শেষ সম্বল, তুই আপাতত এটা বিক্রি করে যা, পরেরটা আমি দেখে দিচ্ছি কি করা যায়। মা, এটা তো তোমার বিয়ের মালা, এটা আমি নিতে পারবো না মা। আরে বাবা তুই এটা রাখ, তুই চাকরিটা যদি পেয়ে যাস তাহলে তো এরকম 1000টা সোনার চেন আমাকে বানিয়ে দিতে পারবি। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো আমি নিচ্ছি,
আমি তো চাকরি পেলে অবশ্যই বানিয়ে দিতে পারবো, কিন্তু চাকরিটা আমার হবে তো মা? হবে হবে বাবা, তোর মার আশীর্বাদ আছে। আর একটা কথা ভালো, যে তুই যাবার আগে একটা জামা কিনে নিস। হবে হবে মা, ঠিক আছে। তুমি আমার ব্যাগটা গুছিয়ে রাখো, আমি আসছি, এটা ঠিক আছে। বেচে টাকা নিয়ে আসছি। ঠিক আছে বাবা। হয়ে গেলে মা, আমি তো রেডি, আমি আসি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে দেখে শুনে যাস বাবা, আবার পৌঁছায় গেলে ফোন করে দিও। ঠিক আছে মা। দুর্গা দুর্গা দুর্গা। জয় বাড়িতে গেলাম, জয় দেখা পেলাম না, তো ফোনটা করে নিই একবার। আরিয়ান, হ্যাঁ বল। কি ব্যাপারে জয়, তুই কোথায় রে? শোন না আরিয়ান, আমার মনে হয় চাকরিটা হবে না রে। চাকরিটার জন্য না মা চেনটাও দিল, লাস্ট সম্বল ছিল যে, চেনটা বেচে গেলাম, ওখানে ভাড়া থাকলাম, হোস্টেল খরচা, ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে পাসও হলাম, কিন্তু এত টাকা ডিমান্ড করছে আমার কাছে নেই রে বন্ধু। মনে হয় লাস্টে আমাকে ওই মাঠেই কাজ করতে হবে রে বন্ধু। আরে না না, তোর বন্ধু থাকতে তোর স্বপ্ন বিফলে যেতে দিব না। তোর কত টাকা লাগবে বল আমাকে। কি বলছিস বন্ধু, তুই এত টাকা পাবি কোথায়? দেখ জয়, আমি থাকতে তোর টাকার কোনো চিন্তা নাই। তুই কোথায় আছিস এখন বল আমাকে। আমি তো বাড়ির সামনেই রে, গলিটার কাছাকাছি চলে আসছি। আরে তোর বাড়ির গলি তো আমিও। কই তুই কই? আরে 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 ভাই, অনেক দেখালো ভাই। তোর কত টাকার দরকার বল। তুই পারবি না রে বন্ধু, আমার অনেক 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 টাকার দরকার। তুই কোথা থেকে দিবি এত টাকা বল আমাকে। তোকে বলছি না, কত লাগবে বল আমাকে, যে লাগে বল, আমি আছি। আমার তো সব কিছু হয়ে গেছে বন্ধু, আমার সব কিছু কাগজপত্র হয়ে গেছে, শুধু 1.5 লাখ টাকা যদি দিতে পারি তাহলে আমার চাকরিটা হয়ে যায় বন্ধু। তুই এক কাজ কর, ওই বুড়া কাকু আছে না যেখানে আমার ধন্যবাদ আর লঙ্কা চুরি করতাম, তুই ওখানে আয়, আমি টাকা নিয়ে আসতেছি। তোর চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি বন্ধু। ঠিক আছে বন্ধু, দেরি করিস না, আমি বুড়া কাকুর জায়গাটার ওখানে অপেক্ষা করছি তোর। ঠিক আছে, তুই যা তাহলে, আমি ওখানে তোর জন্য অপেক্ষা করছি। ঠিক আছে, যা। বন্ধু এত দেরি? না ভাই, একটু আসতে দেরি হলো ভাই, বুঝতে পারছি টাকাটা ব্যাপার। বন্ধু তুই এতগুলো টাকা কোথায় পেলি? তোর কথা চিন্তা করতে হবে না বন্ধু, তুই টাকাটা নে, যা এখন যাই, টাকাটা জমা করে দিয়ে আয়। আমার তোকে পুলিশের দেশে দেখতে চাই, তাই পুলিশ অফিসার হয়ে আসবে, আমাদের না গর্বে বুক ফেটে যাবে বন্ধু। আমি এটাই শুধু চাই। হবে বন্ধু, হবে। আসি রে বন্ধু, ঠিক আছে বন্ধু, দেখা হচ্ছে বন্ধু। কেমন যাস? হ্যাঁ, এটা কে ফোন করছে? আরে এটা জয় তো। হ্যালো, হ্যাঁ রিন, কোথায় আছিস? আমি আমাদের পাড়ার 3 রাস্তার মোড়ে আছি। ঠিক আছে, তুই ওখানেই থাক, আমি আসতেছি। আসবি? ঠিক আছে, আয়। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আরে আরিয়ান, তোর এ কি অবস্থা রে? আরে আমি তোর বন্ধু রে, জয় জয়। জয়, আসিস ভাই? আর তোর এই অবস্থা কেন? আর বলিস না ভাই। আরে কি এগুলো, ছিঁড়া জামা কাপড় পরে আছিস, ছিঁড়া গামছা। তোকে দেখা আশা আমি আছি ভাই এতদিন ধরে। কি হয়েছে তোর বলতো? ভাই তুই জানিস, তোকে যে টাকাটা দিয়েছিলাম না, তো বাবার আলমারি থেকে চুরি করে দিয়েছিলাম। বাবা আমাকে বাড়ির থেকে বাড়ি করে দিয়েছে বাবা। সেই দিন থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই ভাই, যে লোকে যা দেয় তাই খাই, টাকা পয়সা নাই, কাজের কথা পাচ্ছি না। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা? হ্যাঁ ভাই। তুই চিন্তা করিস না, তোর বন্ধু আছে, আজকে যা কিছু আছে আমি তোর জন্য আছি। তাই তোর ভবিষ্যৎ তৈরি করা আমার দায়িত্ব। আমি জানতাম ভাই তুই একদিন আসবি ভাই আমাকে দেখতে। চল চল আমার সঙ্গে চল, বস। কি অবস্থা তোর সত্যি। ধরিস ধরিস, দেখি তোর গামছাটা দে, গামছাটা দে, গামছা ধরিস, আমাকে ধর ধর, এরকম করে ধর, একদম এখানে ধর। তুই চিন্তা করিস না, তোর ভবিষ্যৎ আমি তৈরি করব। নমস্কার।
এতক্ষণ থেকে যে যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে বন্ধুত্বার একটা পরিচয়, যে একটা বন্ধুর জন্য কি করতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার।